খিচুড়ি আমার খুব পছন্দের একটা খাবার। আমার মতো তোমাদেরও কার কার খিচুড়ি খুব পছন্দ কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে কিন্তু। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বানানো খিচুড়ি রেসিপি। এবং এই খিচুড়িটা এত মজা হয়েছিল যে আমি কি বলবো, মানে সত্যি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কিন্তু আসলেই খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং তারপরে কিছু এলাচ এবং কিছু দারচিনি দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু নিজেও জানি না যে আমি কিভাবে এটা বানাবো, মানে আমার যেটার পর যেটা মনে হচ্ছিল আমি শুধু সেভাবেই করে যাচ্ছিলাম। তো তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং চাল আর ডালটা একসাথে কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবং সেটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এই যে এখানে আমি পেঁয়াজ মরিচটা ভাজছিলাম সেটার মধ্যে আমি সেটা দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে সেটা নাড়াচাড়া করে নিতে হবে এবং পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি যেখানে কয়বার পানি দিয়েছি আমি তোমাদের কি বলবো, মানে আমার তো সেরকম কোনো হিসাব নেই যে কতটুকু দিতে হবে, আর আমি সেরকম কোনো হিসাব করেও দেইনি। তো সেই কারণে বেশ কয়েকবারই আমাকে একটু একটু করে পানি দিতে হয়েছে। এবং এই সব কিছু দেওয়ার পর এখন আমি মশলা দিচ্ছি। মানে বুঝতে পারছো আমার রেসিপিটা কোন লেভেলে চলে গিয়েছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই রেসিপিরও, একদম আমার মতো অবস্থা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পেলে যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মাংসের মশলা এবং একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে আমি কিছু আলু এবং গাজর কেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং এখন জালটা বাড়াই দিয়ে অপেক্ষা করছি যে কতক্ষণ এই চাল আর ডালটা ফুটবে। আমার তো যেন আর তর্স হয়েছে না যে আমি কতক্ষণ এটা খাবো। তো এর মাঝে কিন্তু আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, মানে যখন কিছুটা চাল ফুটে গিয়েছে তারপরে টমেটোটা দিয়েছি। আগেই দিও না, তাহলে কিন্তু টমেটোটা আউলে যাবে। তো এখানে এই যে খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে এবং সাথে আচার নিয়ে নিয়েছিলাম। খিচুড়ি হলে আমার তো আচার লাগবে, তাছাড়া আমি খিচুড়ি খেতেই পারবো না। তো খিচুড়িটা খুবই মজা হয়েছিল, মানে আমি যে এত ভালো খিচুড়ি বানাতে পারি আমি নিজেও জানতাম না। তো যদি তোমরা এই অদ্ভুত রেসিপিটা ট্রাই করে খিচুড়ি বানাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটা এবং রেসিপিটা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে এখানে আচার দিয়ে খিচুড়িটা সুন্দর করে মেখে নিয়েছে এবং এত গরম যে আমি হাতেও নিতে পারছিলাম না।